আমার ছেলেটার এতদিন বাদে সুবুদ্ধি হয়েছে, কত তাড়িয়েছে, আর আমার শুধু কুলোর বাতাসটুকু দেওয়া বাকি। এই যে, আর কোনোদিন কিন্তু এই বাড়ি থেকে ঘুরেও তাকাবে না, মনে রেখো। আমি তো না বেশি মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নি, ডাল তো অল্প আছে, করলাম না। হ্যাঁ চাক না, সে দিব, সে দেব। এই করলাম না, যা আছে সব খাওয়া হয়ে যাক। পেঁয়াজ আদা খুবই অল্প অল্প দিয়েছি, সাদা জিরে ভাজা। কালিয়া করলে ভালো লাগে, আদা পেঁয়াজ মানে কালিয়া। কালিয়া কিন্তু বেশি দিতে হবে, যেমন ওই যে এ করা হলো না ডিম কষা, হ্যাঁ সেমনি দিতে একটু হবে। বেশি পরিমাণটা লাগে। দেখি কালকে দিয়ে দেবো। না আবার কি দেবো কালকে? পেঁয়াজ আর না একবার যেটা হয়ে যায় সেটাকে আর দ্বিতীয়বার করাটা ঠিক না। ভালো হয়েছে, হালকা হালকা পাতলা হয়েছে। আর ভালো যতটা হচ্ছে আগের মতো আর ভালো হবে না, সে পরিস্থিতি নেই, সময়ও নেই, মন মেজাজ ঠিক নেই। মন মেজাজকে ঠিক রাখতে হলে ফ্রি মাইন্ডে কথা বলতে হয়। যত মানুষের সাথে কথা বলবে তত মাথা খুলবে। আগের দিনের লোকরা বলতো খাবে কি না খাবে, দেখি তাও রেখে তাহলে ছোট্ট ডাল আর এই ভাজা আছে, ভাজা।
এই চুলের পিঠটা। আগে বলতো না সবাই যত কথা বলবে আউট নলেজ বাড়বে, এই হচ্ছে আসল। আমি লাইভে নিই। এরকম থাকার কথা না। হ্যাঁ, তো ওটাকে ঘুরিয়েছো? না না, মানে ওখানটায় ছিল। কালকে উনি বলছিল না তারা ছোটটা ঠিক করেছে। ও, তার মানে এটা পাওয়ারটাকে ওই ওয়ানটাকে বাড়িয়ে দিয়েছে, কিছু করেছে, ওটা গেছে যাবে না। আম করে মারবে এই দরজা দরজার আওয়াজ না, কি আমি ঘর থেকে শুনতে পাই। শুনে ঘটে যে এক এক সময় এমন যে দরজা পিটিয়ে বন্ধ করবে, হয়তো একদিকে ভালো হবে, যখন থাকবে না ভালো তখনই ভালো। দুম করে এমন বাড়ি মারলো এত সময়, এমনি হয়ে আচমকা তো আমিও তো বাবা। তোর কথা সম্পত্তি পেয়ে গেছে তো। সব করতে হয়নি। কিছু পেয়ে গেছে না আরামের। হ্যাঁ, বলে চালাতে তো কিছু হয় না, আমি যা চালাচ্ছি ঠিক চালাচ্ছি, আবার কি চালাবো, এটাই হচ্ছে আসল কালপ্রিট। আর কি চালাবো। তখন উত্তরটা দিয়ে দেবে। দিয়ে দিলাম তো, যা চালাচ্ছি আমি তো চালাচ্ছি। জানি আসল যাকে চালাতে হয় না তাকে গিয়ে তুই বল যে চালায়। বলবে আমরাই চালাচ্ছি, শুধু মুখের কথাটাই আসল। সারা বাজার হাট করে চালাতে হয় না তো, যখন বলবো তখন বলবো আমরাই চালাচ্ছি। অন্য কোথাও বৃষ্টি হয়েছে। এই তো আওয়াজ তো হলো, এতক্ষণ তো একটু ঠান্ডা হাওয়া ছাড়বে। হ্যাঁ, আমার অন্য কোথাও জোরে বৃষ্টি হয়েছে, এখানে গ্রুম গ্রাম করছে, অন্য কোথাও বৃষ্টি হয়েছে। একটা চিচিঙ্গা পোকা বেরিয়েছে, একটা চিচিঙ্গা কাটতে গেছি, পোকা ফেলে দিলাম। বড়টা না, এরকম সাইজ, এটা দুখানা আজকে করেছি, আর দুখানা ছুলে রেখেছি, কালকে সময় হয় না তো, আর স্নান করে উঠে আবার করি, কালকে দেখি স্নান করবো না, একবার 4টেই করবো স্নান, নাহলে দুবার করে স্নান করি, ওদিকে কাজের দেরি হয়, স্নান করেই আবার সেই গরমের মধ্যে গ্যাসে আসি, তারপরে বাবু আবার আমি স্নান করতে গেছি, নন্টে বাবুকে এখানে গাড়িতে রেখে গুড়িয়া কাপড় ধুচ্ছিল, যেই আমি বেরোলাম আমি আয় বাবু আয় আমার কাছে আয়, এই নিয়ে আবার কতক্ষণ বসলাম, গ্যাস ধরাতে পারছি না, 1:30টা বেজে গেছে, ওর মা স্নান করে বেরোলো প্রায় 1:45, তবে গ্যাস ধরিয়ে ঝটাপট করলাম সব, সারা এক সকাল থেকে উঠে ঠান্ডা বাজার।
আমার চোখ না সবসময় ডাউন থাকে। আরে চোখটা ডাউন থাকে, তোকে বললাম মুদির কাছে গিয়ে চোখ দেখিয়ে আর ওষুধ কত দেবে। ওষুধ দেবো? অনেক আরে ওনারা দেখে দেবে যে চোখটা লাল হচ্ছে, চোখ ব্যাপার। ওদের কাছে আর ওষুধই নেই। আমি এত ওষুধ ওদের থেকে নিয়েছি চোখের। স্নানটা কম করতে বলে ঠিক হয়ে যাবে। স্নান করার বেশি অভ্যাস নেই তো, 2-3 বার স্নান করছি। ছানের জন্যই তো হয়েছে, ঠান্ডা লেগে গেছে, চোখ লাল হয়ে যাচ্ছে। জানি তো। চোখের ব্যাপার না এটা। জানি তো, তো বলার কি আছে? তো এতবার স্নান করার অভ্যাস নেই। তুই মাছু খাবি? একটু পেঁয়াজ দিয়ে করেছি। আমি এখানে মাছ করে নিতে পারি। নুন কম দিয়ে। আচ্ছা সে বানিয়ে খা, কোনো আমার এ নেই। তুমি কোথায় গিয়েছিলে রিন্টু এত সকালে? তোমাকে তো সকাল থেকে বাড়িতে দেখা যায়নি। মুড়ি হবে। ভাত দেবো তো, ডাল দিয়ে? না না, ভাত না, চাল তুই চাল ডাল খাবি? চালটা তারা ও, ওই বাটিটা নে, ওখানে না, ওটা থাক, বাটিটা নিয়ে নে। এটা ওই যে বড়া রাখা ছিল। ও বড়া আছে, তুই কোথায় গেল? জল নেই, তারা গ্লাস দিয়ে নে। নাকি তার জন্য নয়, আসলে আপনার পিসি আমার শাশুড়ি বলেছেন যে আপনি কোথাও ছোট পেছনে ভালো গেছিলেন। রুমা, এই লোকটা তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছে। তুমি চুপ করবে না? হ্যাঁ, গেছিল তো। না আসলে জানেন তো রিন্টু, তাই তো আপনি বললেন যে আপনি কংগ্রেসখানে গিয়েছিলেন। তা আপনার ছাড়া জামা কাপড়, মানে ভিজে জামা কাপড়, ভিজে গামছা, সেগুলো তো আপনার হাতে আমি দেখছিলাম। মানে আপনি কি কংগ্রেসখানের পরে বাংলাতে আবার সেগুলোকেও বিসর্জন দিয়ে এসেছেন? আমরা খালি কেন? স্নান করলাম। সে স্নান করলো, বলেছিলাম তো ওখানে স্নান করে নিতে, সময় তো হয়নি। সময় না, সময় ছিল 5টার সময় গেছি আমি। গিয়ে দেখলাম দরজাটা পত্র খুললাম, খুলে গামছা নেবো, ওগুলো গাড়ির বাবা বিয়ে কি বলে যে চুষে খায়, যে শরবত এনেছে, ও বাবা খাওয়ার জন্য দিয়ে বলছে কি করেছিল। কিসের সর্ব? আরে লিচির শরবত। চিঠি নেই। হ্যাঁ, লিচি ঠান্ডাটা এ করলাম, ঠান্ডা ছাড়িয়ে পাইপ দিয়ে দেবে। হ্যাঁ পাঠিয়েছি, করে খাবে। চুষে নিল। ঠান্ডা ভালোবাসে খাবে। আনসার দিস না, 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 শোনো না। রাজ হবে। ঠান্ডা তো গরমই তো খাবে তো, ঠান্ডা লাগে তো। আমি তো এখন বলছি আবার খাবো। ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা পাইনি।
হোগা কারোর কাছে তোর কাছেও গেলাম কেমন কাছে আপনি কি হয়েছে আমি এসে আজকে বসেছিলাম ওর মা স্নান টান করে তারপরে আমি এই গ্যাস ধরালাম রান্না কি কিনছি রে ভাই রাম পুরো এসে দে আমিও দিই তোকে খেয়েছি আর ও এমনি এমনি করছে ইয়ে করি দিয়ে দিবি এমনি করে আমরা চলে এলো তো। আমার ডাকছে এমনি করছে দেখো উপর পেছনে যাবে না যাবে না যাবে না এই দেখো। কি রে ওই কখনে এই দরজাটা খুলে যাবে নিচে বাবুকে করতে তারপর তো বাবু এসে যাচ্ছে দরজা খুলছে বাবু এসে গেল না ঘরে রে কান্না কি কিসের জন্য কাঁদছি বিয়ে করেছি বলো যে গেলাম না অন্যটা নিয়েছি বলছু আমার মনে হয় ঠিক আছে তুই আর বেশি করিস না আরে বাবা ওকে বলা যায় না কিছু বললে যা করে মাথা ধরে যাবে একটা কথা আস্তে করে বলছিস সেটাকে বাড়িয়ে করে একটু পুছেছি তাও তো জল ওর গায়ে তো জলটা ঠান্ডা লাগবে ওকে গামছাটা তো ওখানে নেই নেই তো অন্তত নিজের প্যান্টে পুছেছি প্যান্টে না সুতির গেঞ্জিতে পুছতে হবে বাচ্চা প্যান্ট মানুষ ছেড়ে তো। সুতির গেঞ্জি ছেড়ে ওইটা এই যে দেখেছিস তো কথাটা শিখালাম বললাম তাকে বলবি ও তো ঠান্ডা লাগবে না যা গেট ভিডিও চলছে তখন ওরও ভিডিও করে খারাপ হয়েছে বাবা, আঙ্কেল আর পিসিমণি কোথায়? ওনারা এসেছেন তো? হ্যাঁ, পিসিমণি এসে গেছে। মায়ের সামনে সামনে কথা বলছে। আমি আসতে পারি। কেন? আসলেন না কেন? পেট প্রেশারের সমস্যা তো চলছেই। তাই আমার সাথে দুজনেরই কোনো এই উল্টোপাল্টি হতে আমি না আসাটাই ভালো। তবে তাকে বাড়িতে রেখে আসা বাড়ির কাজও বাড়ি কাজ। কিছুতেই কথা লাগছিল না। এই গিফটটা কিন্তু আমি পছন্দ করার তোমরা তাকে জানাতে হবে তোর পছন্দ হয়েছে কিনা যদি পছন্দ করো ভালোই হবে আমারও পছন্দ আচ্ছা বিয়ে করছিল আপনি আসেনি বটে তবে আমার সঙ্গে আরো একজন এসেছে তোর সাথে আর কে এসছে ইয়েস ওকে সারপ্রাইজ করবো না আমি আর কতদিন রাখা রাখতে পারি আমি কি করে জানবো বলতো সেটা এবার এইসব ভেতরে ছোট বউটা তুমি ছোট বউ কেমন আছো কেমন সারপ্রাইজ দিলাম না বিশ্বাস করো তুমি আজকে এখানে এসেছো খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে আপনার বড় মেয়ে কোথায় আসেনি তুমি দাদা ভাই এসেছো এবং তার সাথে গল্প করছি কিন্তু দিদি ভাই আসতে পারলো না দিদির মায়ের একটু অসুস্থতায় হয়ে গেছে কিন্তু দিদি ভাই বলে গেছে ওদের সাথে অসুবিধা হয়ে যাবে বেশ খাবার হয়েছে সব করে চল প্রায় চল এসো মেয়ে দিব না এক দুই দিয়ে আয় বাবা আমার ছোটবেলার কথা দেখছি আজকে খুব ভালো ভালো আইডিয়া আসছে তাহলে সেটা করেই যায় ঠিক আছে মনে হয় তোমার আইডিয়া আপনি বলছেন ঠিক আছে বলছি আমরা সবাই মিলে যখন একসঙ্গে হয়েছি আর জুনিয়রের ওখানে দিকে গেলাম
তোমার সঙ্গে কথা ছিল বাকিটা সামনে রেখে কেন আজ এত কিছু করতে গেলেন না আয়েশ করেছে আরো কিছু কটা জানলা খুলে দেয় বন্ধ করে দেয় জানলা বন্ধ করে ট্রেনের বন্ধ করে কাপড়টা এবার ছেড়ে দেবে না তো ধরে দেবে कमरे में बंद हो और चाबी खो जाए বন্ধুরা খাওয়া হয়ে গেছে বাপ্পা খেলো মাছ দিয়ে ছোটকার আমি তরকারি আর ডাল ভাত খেলাম ওই চিচিঙ্গা ভাজা আর টক ডাল মাছ ভাত ভালো লাগে না ছোটো মাছ কালকে আজকে এনে রেখেছি কালকে ধুয়ে টুয়ে ও রান্না এখন করবো না ভাবছি ছোটো মাছ ওগুলো শেষ হোক और भी नहीं मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी कहानी है
চলো বন্ধুরা, গুড নাইট। দেখতে দেখতে 26 হয়ে গেল। এই তো হয়, চালালে মনে থাকে না, আবার যখন চালাই না ভুলে যাই চালাতে। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে, ভিডিওর সাথে আসবো। তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো আছি। বাপ্পাকে আজকে ওষুধ দিয়েছি, খেয়ে এই যে ঘুমোচ্ছে। খালি ওষুধ খাবো না, ওষুধ খাবো। আরে ভাই, মানুষের শরীর খারাপ হলে তো তবে তো মানুষ ওষুধ খায়। এখন বয়স হয়েছে, প্রেশারের, সুগারের ওষুধ খাই, ডাক্তার কম পাওয়ারের একটু ঘুমের ওষুধ। ঘুম না হলে তো শরীর খারাপ লাগে। কেন ঘুমের ওষুধ ডাক্তার দিয়েছে তবে না খাচ্ছি, কি আমি নিজের ইচ্ছা থেকে খাচ্ছি? কেন বাবা এত ওষুধের প্রতিও নফরত আমি বুঝতে পারি না কিছু। খালি নানান রকম চিন্তা করে ঘুমোয় না, ওই জন্যই তো এত বকে। এত ঘুমোয় না, সারা রাত তো ঘুমোয় না, বা বসবে, ওই করবে, সেই করবে, আর এরকম করবে। ওই আজকে দিলাম, ওই যখন দিতেই শুনছে। যাই হোক বন্ধুরা, রাখছি, গুড নাইট।